আম্মা কেমন আছেন? হ্যাঁ আছি রে বাবা, কোন রকম। আল্লাহ রাখছে ভালো। তুমি ভালো আছো মা? এই তো ভালো আছি আম্মা। আপা আসসালামু আলাইকুম, কেমন আছেন? এত গরম, এত রোদ, আমি ভিতরে গেলাম আম্মা। যাও ফ্যান করে যায় বসো। দেখছো এই সময় কারেন্টটাও নাই। তোমাকে বলছিলাম সন্ধ্যার সময় আসি, না তোমার এক্ষুনি আসতে হবে। এখন এখানে দাঁড়ায় আছো কেন? যাও ভাইয়ের কাছে যাও, যা দেখো তোমাকে কি বলে। এত যে জরুরি তলব দিয়ে আনছে তোমারে। এই দুপুর বেলা গরমের ভিতরে রোদটা দিয়ে আসা কি দরকার ছিল? এই সময় সাবধানে চলাফেরা করা দরকার আছে। বিকাল বেলায় তা সন্ধ্যার আগে। আম্মা এই কথাটা আপনার ছেলেরে বলেন। আমি তো বারবার করে ওনারে বলছি, কিন্তু উনি তো আমার কোনো কথাই শুনে না। বৌমা তুমি একটু যায়া ঘর থেকে পাখাটা নিয়ে আসো, যাও। আচ্ছা মা। গরমের ভিতরে তার গরম বেশি লাগছে। আম্মা, বড় ভাই কই? মাঠের দিকে গেছে মনে হয়। মাঠের দিকে? আচ্ছা ঠিক আছে। গরম অনেক। দাও এদিকে তো মা, তুমি যাইয়া কলের থেকে এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসো, আমি বাতাস করতেছি, যাও। আচ্ছা মা। আম্মা রান্নাঘরে কি কিছু হইছে? না রে মা, রান্না তো হয় নাই। বড় বৌমা ধান লাইরা এসে রান্নাঘরে যাইবো, ওই সময় তুমি আইছো। আচ্ছা আম্মা, আপনি কি জানেন না আমরা আসতেছি? রান্না বাড়াটা একটু আগে থেকে করে রাখবেন না? এই আপনি কি গ্লাসটা ভালো করে ধুয়ে আনেন নাই? আপা গ্লাস তো ধুয়ে নিয়ে এলাম, দেখে কি হয়েছে? আপা এটা তেমন কিছু না, গ্লাসের দাগ। ভালো করে গ্লাসটা ধুইলে এই দাগ তো থাকার কথা না। আপা আমি ভালো করেই ধুইছি, কিন্তু এই দাগ উঠে না, এটা অনেক আগের দাগ। আহা, এত কথা না কইয়া অন্য আরেকটা গ্লাসে পানি এনে দিলেই তো হয়। আচ্ছা আপা, আমি এখনই আনতেছি। যাও বাবা, পানিটা দিয়া একটু তাড়াতাড়ি রান্নাটা বসো। সেই সকাল থেকে তোমার কয়বার কইছি তাড়াতাড়ি রান্নাটা বসাইতে, কথাই শুনে না। আম্মা অনেকগুলো জামা কাপড় পরিষ্কার করছি,
তারপর ধান শুকাইতে দিছি, এর মধ্যে তো আপা আয়া পড়লো। আমি এসে কি আপনারা দৈরা বাইন্দা রাখছি যে আপনি রান্না করতে পারেন না? প্লিজ তাড়াতাড়ি রান্না করতে যান, আমার অনেক ক্ষুধা লাগছে। আচ্ছা, আমি তাড়াতাড়ি রান্নাটা বসাই দিতেছি। এই শুনো, তাড়াতাড়ি রান্না করতে যাই আবার এমন রান্না করো না যে রান্না মানুষের মুখে দিতে পারবো না। আম্মা কি বলেন, আমি কি এতই খারাপ রান্না করি? ভাবি, কথা না বাড়ায় একটু তাড়াতাড়ি রান্নাটা বসান তো। দাও বাবা, তোমার পানি আনা লাগবো না, আমি আনতেছি। দাও, তুমি যাই রান্না বসো। দাও। বড় ভাই, খায়রুল, তুই আইসস? ও ভাই, তুমি আমজাদ কাকারে দিয়ে খবর দিলা? হ্যাঁ, তুই তোর শ্বশুর বাড়িতে যাওয়ার আগে তো আমি তোরে কইছিলাম দোকানের বিষয়ে। দোকানের অ্যাডভান্সের টাকাটা দেওয়ার আজকে লাস্ট ডেট। আজকে যদি না দিতে পারি তাহলে দোকানটা হাতছাড়া হয়ে যাবে। আর বাজারের ভিতরে দোকান পাওয়া ভাগ্যের ব্যাপার, এমন পজিশনে দোকান পামু না। সেইটা তো আমি বুঝছি ভাই। আমি কিছুদিন আগে ছুটিরে কইছিলাম, ওই কইছিল যে ব্যবস্থা করুন, তারপর থেকে আর এই নিয়ে কোনো কথা হয়নি। ও শোন, যদি দোকানটা নিতে পারতাম তাহলে মনে কর সবজি টবজি বিক্রি করে সংসারটা ভালো চলতো। এমনি আর কয়দিন মানুষের খেতে খামারে কাজ করে সংসার চালাইতে পারি না। তারপরে আবার সংসারে নতুন মেহমান আসতেছে, বাচ্চা কাচ্চা হয়ে গেলে আরো খরচ বাইরে যাব। তাই একটু এখনই চেষ্টা করতেছি, তুই একটু ব্যবস্থা কর না। ভাই, কিছুদিন আগে আমি কিছু টাকা নিছিলাম, এই জন্য তো এখন জোর করে কিছু কইতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, আমি তাও কথা করে দেখুন না। খায়রুল, অল্প কিছু টাকাই তো, মাত্র 25,000 টাকা। আমার কাছে 1010 আছে, বাকিটা তুই একটু দেখ। আর দোকানের অ্যাডভান্সের টাকা কিন্তু অনেক বেশি। আমি মতলব কাকারে অনেক বুঝায় শোনায় কইছি যে আমরা গরিব মানুষ, এত টাকা কই পামু। তারপরে কাকা 20,000 টাকা মাফ করে দিছে। খায়রুল, তুই একটু দেখ না। এই যে ভাইজান, পেড়াটা দিয়া দিলা না, আসার সময় ঝগড়া করতে করতে আইছি, এখন আমি কিছু কইতে পারব না। রাইতে আমি বুঝাই শোনাই কমু না, তুমি মতলব কাকারে কও, কালকে জানাবা। আচ্ছা ঠিক আছে, আমি মোটামুটি 5-6 মাসের মধ্যে টাকাটা পরিশোধ করে দিই। শোন, বাচ্চা কাচ্চা হয়ে গেলে তো অনেক খরচা বাইরে যাব, তাই একটু আগে ভাগে চেষ্টা করতেছি কিছু একটা করার। ভাই, বাচ্চা কাচ্চার চিন্তা তো আমারও আছে, যতই আমার শ্বশুর বড় লোক হোক, ওইটা ধইরা তো আমি বসে থাকতে পারি না। আর আগে ওরা টাকাটা দিক, তুমি আগে দোকানটা নাও, তারপর না শোধ দিবা। আর তোমারে যে আগে 15,000 টাকা দিছিলাম, ওইটার কথা কিছু মনে আছে? হ্যাঁ মনে আছে, এই যে আমার কাছে 1010 টাকা আছে, এটা তোর জন্য জোগাড় করে রাখছিলাম, ভাবছিলাম তোরে দিয়ে দিব। তারপরে এই মুহূর্তে আবার দোকানটাও পায়ে গেছি। এখন ভাবতেছি যদি দোকানটা নিতে পারি তাহলে দোকানের মধ্যে ব্যবসা বাণিজ্য কইরা যে লাভের অংশ আসবো, ওই লাভের অংশটা দিয়ে তোর টাকাটা একসাথে সবটা দিয়ে দিব। এই যে আমার পাশের বাড়ির বক করে দেখ, সে কাঁচামালের ব্যবসা কইরা এখন সে পাকা বিল্ডিং তুলতেছে। ভাই, গাছে কাটাল আর গোপে তেল দিয়া লাভ আছে? তুমি এখন আছো স্বপ্নের করে, এখনো দোকান দিতে পারলা না, আর তুমি আছো বিল্ডিং নিয়ে। শোনো, সব কিছু এত সোজা না, এত আজাইরা স্বপ্ন তুমি দেখো না। মাটি কোপাইতেছো, মাটি কোপা। আমি যাই, কথা কয়ে দেখি। এই শাক পাতা ছাড়া কি আর কিছু রান্না হয় নাই? ও বাবা, এই সময় তো তোমার শাক পাতা খাওয়া শরীরে অনেক উপকার, ভালো হইব, খাও। আম্মা, আমি ভালো মন্দ বুঝি, আমার শুধু শুধু বুঝ দিতে আইসেন না। বাজারটা করা হয় নাই, হঠাৎ করে তুমি চলে আইছো তো, তুমি কষ্ট করে মা খায়ালো, এখন রাইতে বাজারের ব্যবস্থা করতেছি। আপা, চিংড়ি মাছ দিয়ে শাক রান্না করছি, মজা হয়েছে, খায়া দেখেন। আচ্ছা, বাজারের বড় মাছ কি আপনাদের চোখে পড়ে না? শুধু চিংড়ি মাছগুলাই দেখেন। আচ্ছা আম্মা, আমি তো বাজার করার জন্য 2000 টাকা দিছিলাম, সেগুলো কোথায়? হ, দিছিল তো,
ওই যে কুসুমের মা আছে না, কুসুম তো অনেক অসুস্থ, হাসপাতালে লইয়া গেছে। আমার কাছে আইছিল, একবারে কান্দা নান্দা পড়ছে, পরে 2000 টাকা ধার দিছে। আম্মা আপনারাও পারেন, নিজেদেরই চাল চুলা ঠিক নাই আর অন্যজনকে টাকা ধার দিয়ে বেড়ান। বৌমা, তোমার তখন বেশি খিদা লাগছে, একটু কষ্ট করে খায়ালো, আমি সন্ধ্যার সময় তোমার কিছু রাত মাত্রা দিন। আপা একটা ডিম ভাইজা দিই। এটা আপনাদের আগে ভাবা উচিত ছিল। সংসারে তো আমি আর টাকা কম খরচ করতেছি না। আপনারা জানেন আমি এই শাক পাতা খাইতে পারি না, মাছ মাংস হলে আমার জন্য একটু ভালো হয়। তারপর আপনারা এগুলোই আনেন বারবার। আম্মা, আপনাদের সবসময় সবকিছু ঠেলে ঠেলে করানো লাগে, আর এগুলো আমি খাবো কিভাবে? এগুলো তো আমার দেখতে ইচ্ছা করতেছে না। আচ্ছা আমি একটু আসতেছি। আম্মা, আপনার জন্য এই ফল আর মিষ্টিগুলো আনছিলাম, নেন এগুলো রাখেন। আম্মা, সাথে টাকাটাও রাখুন। বৌমা, তুমি তো এমনি আমাকে লেগা কত কিছু করতেছো, কি দরকার আছিল টাকা খরচ কইরা এগুলা আনার? আম্মা, এটা আমাদের হলদিয়া বাজারের মিষ্টি, খাইলেই বুঝতে পারবেন। আর যে টাকাটা দিচ্ছি এটা দিয়ে আপনার বড় ছেলেকে বাজার করতে বলবেন, আর কি কি বাজার করছে সব হিসাব ভাউচার সহ আমাকে দিতে বলবেন। আচ্ছা ঠিক আছে বৌমা। ভাবি, আমাকে যদি পারেন 2টা ডিম পোস্ট করে দেন, আর কুসুমটা একটু হালকা কাঁচা রাখবেন। আপনি তো ঠিক মতো ডিম পোস্টও করতে পারেন না। কি ব্যাপার, তুমি খাড়ায় খাড়ায় কি চিন্তা করতেছো? যাও রান্না করে যাও, আমি এদিকে গুছাইতাছি। যাও। খাইরুল, কেমন আছিস? ভালো আছি, তোর কি অবস্থা? এই তো চলতেছে কোনো রকম। তোর বাইরে খুঁজতেছি, কই কইতে পারস? আমি আবার দক্ষিণে মাঠে গেছিলাম, খুঁজে আসলাম, পাইলাম না। কেন বড় বাড়ি খুঁজতেছিস কেন? আরে তোর ভাই সেদিনকে আমার থেকে 700 টাকা ধার নিছিল, আজকে দেওয়ার কথা। আমি আবার বিকালবেলা তোর ভাবি নিয়ে শ্বশুর বাড়ি যাবো, এই জন্য খুঁজতেছি। এনে এখান থেকে 700 টাকা রাখ। ওরে বাবা, তোর পকেট তো পুরাই গরম। বড় লোকে একমাত্র মাইয়া বিয়া কইরা ভালোই আছস। বড় লোক করতেছিস কেন? বড় ভাইয়ের মতো ফকির নিয়ে বিয়ে কইরা আমি কি ভিক্ষা করে খাবো নাকি? এসব কথা বাদ দে, আমার কাছে 300 টাকা ভাঙতি নাই। মুড়ের দোকানে চল, ভাঙতি করে নিয়ে আসি, আর একটু চা খাই আসি। আমি এখন ওইদিকে যাবো না, তুই যা, 300 টাকা পরে দিস। আর শোন, বড় ভাই যদি তোর কাছে আর টাকা ধার চায় 1 টাকাও ধার দিবি না। এই যে তোর এখন টাকার দরকার, তুই তো বড় ভাইয়ের টাকা ধার দিছিস। তুই যদি এখন তার কাছে যে টাকা চাস, সে এখন কোত্থেকে ফেরত দিবে? ধার নিয়ে আসে এটা শোধ দেওয়ার জন্য তো ইনকাম থাকা লাগে নাকি? হ, এইটা তুই খারাপ কস নাই। ঠিক আছে থাক, পরে দেখা হবে। এই সাদ্দাম, এদিকে আয়। কই যাইতেছস? আমি তো তোমার কাছে যাইতেছি। আমিও তোর কাছে যাইতেছিলাম, তুই যে আমার কাছে টাকাটা পাবি এটা দেওয়ার লাগিয়া। টাকা তো খাইরুল আমার দিয়ে দিছে। কি? খায়রুল দিয়ে দিছে? খায়রুল কেমনে জানলো? আরে আউনের সময় খাইরুলের সাথে রাস্তায় দেখা, কইলাম যে তোমারে খুঁজতেছি। তুই জিজ্ঞেস করলো কেন খুঁজতেছি, বলার সাথে সাথে পকেট থেকে বার করে টাকা দিয়ে দিছি। দেখছস, তোরা তো আমারে কইতি আমি খেতে থেকে আমার কাজ কইরা কষ্ট কইরা ছোট ভাইটারে পড়ালেখা শিখাইতেছি, সব বিফলে যাইব। কিন্তু এখন দেখ, আমার ধারের কথা শুই না, আমার ধারের টাকাটা কিন্তু আমার ছোট ভাই তোরে দিয়ে দিছে। হ দিছে, আবার এও কইছে এরপরে যাতে তোমার টাকা পয়সা দান না দিই, ইনকাম না থাকলে টাকা শোধ করবো কেমনে। ঠিকই তো কইছে, তোরা যদি আমার টাকা ধার দেস, পরে যদি আমি সময় মতো ফেরত না দিতে পারি, তাইলে তো তোরাই আমার 2 কথা শোনাবি। এই জন্যই এই কথা কইছে।
আচ্ছা ঠিক আছে, আমার একটু কাজ আছে, বিকাল আবার একটু শ্বশুর বাড়ি যাইতে হইব। বাহ, তুমি তো দিন দিন অনেক সুন্দর হয়ে যাইতেছো। কোনো চাকরি বাকরি পাইছো নাকি? না তো, একদিনের মধ্যে কি চাকরি বাকরি পাওয়া যায়? তাহলে এত রাত করে বাড়িতে ফিরছো কেন? তোমাকে না বলছি সন্ধ্যার আগে বাড়িতে থাকতে। আসলে একটু গেছিলাম। থামো, গেছিলাম, আসতেছিলাম, যাইতেছিলাম, এগুলো আমার সামনে বলবা না, আমি বলছি না? আচ্ছা, আমি কি তোমার কোনো কিছু তো কোনো কমতি রাখছি? এমন করে কইতাছো কেন? আজকে আমি এই যে এত ভালো আছি, শান্তিতে আছি, সবই তো তোমার জন্য। তুমি মনে হয় আমার উপরে অনেক রাগ করে আছো না? সোনা, রাগ করে থাকলে আমারে মাফ করে দিও প্লিজ। আচ্ছা ঠিক আছে, যাও, টেবিলে খাবার দাওয়া আছে, খাওয়া দাওয়া করে শুইতে আসো। আচ্ছা, খাবার একটু পরে খাবো, তোমার সাথে কিছু কথা আছে। আসো না, একটু গল্প করি। কি বলবা বলো। আমি জানি তুমি এখনো আমার উপরে রাইগা আছো, তারপরেও কই, তুমি একটু ঠান্ডা মাথায় কথাগুলো শুনো প্লিজ। কি বলো? শুনো না, আমার না একটু ইমার্জেন্সি 25,000 টাকার দরকার। তুমি একটু আব্বুরে কইয়া 25,000 টাকা ম্যানেজ করে দাও না। আমি কি টাকার গাছ যে মন চাইলো আর টাকা পাইলে নিয়ে নিলা? আচ্ছা, তুমি 25,000 টাকা দিয়ে কি করবা? তোমার তো কোনো খরচ নেই, আর তোমার সবকিছু তো আমিই চালাই। আসলে আসলে আমি বুঝি না, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। আর সামনে আমাদের বেবি হবে, তোমার তো এই বিষয়ে কোনো চিন্তাই নেই। আরে বড় ভাইজান অনেকদিন ধরে বাজারে একটা দোকান নেওয়ার কথা ভাবতেছিল, কাঁচামালের ব্যবসা করব। সে সুন্দর মতো একটা পজিশন পাইছে, ওইটার অ্যাডভান্স দেওয়ার জন্য 25,000 টাকা প্রয়োজন। বড় ভাই কইছে কয়দিনের মধ্যে টাকা ফেরত দিয়ে দিব। ও আচ্ছা, আমি এখন তোমার বড় ভাই দোকানের অ্যাডভান্স দিব, কয়দিন পরে দোকানের মালামাল কিনে দিব, তাই না? এমন করে কইতেছো কেন? ভাই তো কইছে কয়দিন পরে দিয়া দিব। আমার বাপ তো তোমারও বাপ লাগে, যাও তোমার বাপের কাছে চাও। আরে আমি কইলে বিষয়টা কেমন লাগে না? তুমি একটু কয়া দাও না। আচ্ছা যাও, খাওয়া দাওয়া শেষ করে শুইতে আসো, পরেরটা পরে দেখবো না। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে তোমার? তুমি কাঁদতেছো কেন? কই, কিছু হয় নাই। কিছু হয় নাই তো কাঁদতেছো কেন? তোমার শরীর খারাপ করছে? আরে কি হয়েছে? তুমি কাঁদতেছো কেন? আমারে বলো। মাঝে মাঝে মনে হয় আমার এই পৃথিবীতে কেউ নাই। কেন আসছিলাম আমি এই পৃথিবীতে? এসব তুমি কি কইতেছো? আমি তো আছি। আচ্ছা কি হয়েছে তোমার? আমার খুইলা কও। আপনি বাজারে যে দোকানটা নিতে চাইছিলেন, ওইটা এখন নেওয়ার দরকার নাই। আপনার কাছে যখন টাকা হইব তখন নিন। আমি মাত্র বাজার থেকে আইছি, মতলব কাকার সাথে দেখা হয়েছে। আমি ওনারা না করে দিছি, কাকারে কইছি এখন আমি দোকানটা নিতে পারতেছি না, পরবর্তীতে যদি কখনো সুযোগ হয় তখন নিব ইনশাল্লাহ। ভালো করছেন। আচ্ছা তুমি হঠাৎ দোকান নিতে নিষেধ করতেছো কেন? কি হয়েছে কত? কিছু হয় নাই, আপনি হাত মুখ ধুয়ে আসেন। আর হ্যাঁ, কোনো টেনশন করেন না, আল্লাহ আমাদের সন্তান দিছেন, তিনি রিজিকের ব্যবস্থা করবে। আপনি কোনো চিন্তা করেন না। চিন্তা তো আমি করতেছি না, চিন্তা করতেছো তুমি। চিন্তা করে করে কান্না করতেছো। কি করব বলেন? আপনার নামে কেউ যদি কিছু কয় আমার অনেক খারাপ লাগে। আচ্ছা এসব কথা বাদ দাও, একটা খুশির সংবাদ আছে। কি খুশি সংবাদ? শোনো, আমার একটা কাজের সুযোগ হয়েছে রাজমিস্ত্রির সাথে। দৈনিক ইট বইতে হইব, আর হাজিরা হইব 800 টাকা করে। প্রত্যেক দিন কাজ করতে পারবো টানা। মাথায় করে ইট বই তুইব? এটা তো মেলা কষ্টের কাজ। কি যে কও না তুমি, পুরুষ মানুষের আবার কষ্ট কি এর? এখন যদি কষ্ট না করি তাহলে কষ্ট করবো কোন সময়?
আচ্ছা, আপনি বিশ্রাম নেন, আমি যাই, আমার খাবার দিয়ে আসি। আস্তে আস্তে। আম্মা চলেন, ভাত খাইবেন। না রে মা, আমি আর ভাত খাবো না হন, আমার শরীরের ব্যথাটা একটু বাড়ছে। আম্মা অল্প করে কয়টা ভাত খান, এমনি রাতের বেলা না খাওয়া থাকাটা ঠিক না। না রে মা, এই রাত কইরা এখন আর ভাত খাবো না। তুমি এক কাম করো, কালকা থেকে রাইতে খাওয়ানোর লেগা আমার লেগা 2টা রুটি বানাও, রাইতে আমি রুটিই খাবো। আম্মা তাই বইলা কি আপনি আজকে না খায়া থাকবেন? আপনি বসেন, আমি আপনার জন্য রুটি বানিয়ে আনতেছি। আরে না, সারাদিন অনেক কষ্ট করো, আমার লেগে এখন তোমার কষ্ট করে রুটি বানান লাগবো না। তুমি এখন কটা খাইয়া শুয়ে পড়ো, যাও। আম্মা 2টা রুটি বানাইতে কষ্ট কিসের? আপনি থাকেন, আমি আপনার জন্য রুটি বানিয়ে আনতেছি। হ্যালো, পকেটে আর কিছু আছে? এই বেটা থাকবো না, আমি কি নেই নাকি? ও তুই তো বড় লোক বাপের একমাত্র মায়ের বিয়া কইরা বড় লোক হয়ে গেছিস। এর লাইগে তো বুঝাই শুনা বিয়াটা করছি। বারবার বাক
ছুটি আব্বা আপনি আইছেন? আপনার জন্য আমি অপেক্ষা করতে করতে শেষ। বিয়ে সাহেব আসসালামু আলাইকুম। গরিবের বাড়িতে আপনার পা পড়লো তাইলে। ওয়ালাইকুম আসসালাম। বেআইন সাহেবা কেমন আছেন? আসি ভাই, শরীরগত ব্যথা নিয়ে আল্লাহ রাখছে কোন রকম। কি ব্যাপার, তুমি এখানে খাড়া রইছো যে বাড়িতে একজন মেহমান আইছে, তুমি দেখো না চোখে? যাও চেয়ার আইনা দাও। থাক থাক বেআইন সাহেবা চেয়ার লাগবে। বিআই সাহেব, এত কিছু কি কারণে আনছেন? কতগুলা টাকা নষ্ট হইলো, কি দরকার আছে এইসবের? কি যে বলেন বেআইন সাহেবা, মা মরা একমাত্র মেয়ে আমার। ও চাইলে তো ওর জন্য আমি আমার জানও কুরবান করতে পারি। এইটা অবশ্য আপনি ঠিক কইছেন। বেআইন সাহেবা, আমি আমার মেয়েকে সুখে দেখতে চাই, ব্যাস। আর কোনো কিছু দরকার নেই। তাতে যা যা করা দরকার আমি করব। ওর সুখের জন্য যত টাকা লাগে আমি খরচ করব। আমরাও লাখে ভাগ্য করে এরকম একটা বউ পাইছি। আপনার মতন মানুষ আমাগো এই গরিবের কাছে আপনার মাইয়া বিয়া দিছেন, এটাই তো আমাগো কাছে অনেক পাওয়া। আপনার মাইয়ারে আমি সব সময় আদর যত্নই রাখুন। দোয়া করি মা, তুই সুখে থাক। আমার মেয়ে জন্মের সময় ওর মা মারা যায়। তারপর আমি আর কোনোদিন বিয়ে করি নাই আমার এই মেয়ের জন্য। আমার যে সয় সম্পত্তি যা কিছু আছে সবই তো আমার এই একমাত্র মেয়ে আর ওর জামাইয়ের। ঠিক কইছেন কিন্তু এটা। বেহান সাহেবা, আপনাদের কোনো টেনশন করতে হবে না। আমার মেয়ের যখন যা লাগবে শুধু একবার আমার কানে আসলেই হয়। আমি সাথে সাথে আমার মেয়ের সমস্ত চাহিদা পূরণ করব। কি ব্যাপার বৌমা, খাম্বার মতন এখনো খাড়াই রইছো? বাড়িতে যে একজন মেহমান আইছে তুমি দেখো না? যাও, যায় নাস্তা পানির ব্যবস্থা করো। যাও যাও। আচ্ছা বেহান সাহেবা, আমি নানা হতে যাচ্ছি। এর চেয়ে আর খুশির খবর কি হতে পারে? আপনি একটু ওর পাশাপাশি থাকবেন। আর ওর তো মা নাই, আমিও থাকতে পারতেছি না। আশা করি ওর মায়ের জায়গাটা আপনি পূরণ করবেন। তারপরেও যদি একজন কাজের লোক দরকার হয় আপনি রেখে নেবেন। তাতে যত টাকা খরচ হয় সেটা আমি দেবো। কি যে বলেন বিয়ে সাহেব, আমি থাকতে আপনার কোনো চিন্তা করার দরকার আছে? ও তো আমারই মেয়ে, আমার নিজের মেয়ে। আব্বা, আমার শাশুড়ি আমার মেলা যত্ন করে, আপনি কোনো টেনশন করেন না। আসলে এই সময় তো আমি সবকিছু বুঝবো না। মেয়ে হয়েছে ঠিকই, এই সময় ওর মায়ের পাশে থাকা প্রয়োজন ছিল। আমি আশা করবো বেআইন আপনার দ্বারা ওর মায়ের অভাবটুকু দূর হবে। বিয়ে সাহেব, আপনি খামোকা চিন্তা করতেছেন। এই বাড়ি ঘরের কাম কাজ তো রাবেয়াই করে, আর তাছাড়া আমি তো বৌমারে কোনো কাম কাজ করতে দিই না। বেআইন সাহেবা, জামাই বাবাজি কই? জামাই বাবাজি তো দেখতেছি না। বাজারে গেছে মনে হয়, দুপুর নাগাদ চলে আইব। আপনি এক কাম করেন, ঘরে চলেন, রেস্ট করেন, কিছু খাওয়া দাওয়া করেন, আমি ওরে খবর দিতেছি। না না বেআইন সাহেবা, আমার হাতে একদম সময় নেই। আমি এখন চলে যাব। আমার আবার একটু ঢাকায় যেতে হবে। এই ঢাকায় জরুরি কাজ আছে, আর ওখানে আবার বেশ কয়েকদিন থাকতে হতে পারে। আর আসার সময় তো আবার আমার নাতির জন্য বেশ দামি দামি খেলনা, পুতুল এসব কিনে আনতে হবে, তাই না? আপনার একমাত্র নাতি, প্রথম নাতি, আপনি যে কত কিছু করবেন এটা আমি জানি। আমি কিছু কইলে কি আপনি থামবেন? বেন সাহেবা, এই টাকাটা রাখেন, এই সুযোগ সুবিধা মতো কাজে লাগাইবেন। হ্যাঁ বিয়ে, টাকা দেওয়ার দরকার কি? টাকা লাগবো না, আপনি কোনো চিন্তা করেন না, আমরা তো আসছি। তা তো ঠিকই আছে, কিন্তু তারপরও আমি ওর বাবা হিসাবে আমার একটা দায়িত্ব আছে না। নেন, রাখেন, রাখলে আমি খুশি হব, আমার কাছে ভালো লাগবে। আম্মা, আব্বা এত করে কইতাছে, রাখেন। আপনিও বিয়ে এক কথার মানুষ, যেইটা কইবেন ওইটা কইরেই ছাড়বেন।
বিয়ে সাহেব আসেন আসেন, এদিকে আসেন, এদিকে আইসা বসেন। এটা কইরা দিন। হায় আল্লাহ, আপনার পায়ে কি হয়েছে? তেমন কিছু না, আর তুমি সাবধানে চলাফেরা করবা। কিছু হয় নাই মানে? আপনি কইলে কি হইব? এমনি ঘোরায় ঘোরায় হাঁটতেছেন, পায়ে আবার ব্যান্ডেজ। সত্যি করে কোন কি হয়েছে? আরে বাবা, তেমন কিছু হয় নাই, একটা ইট উপর থেকে পায়ের উপর পড়ছে। হায় আল্লাহ, যদি ওইটা আপনার মাথার উপরে পড়তো? শোনো, প্রথম প্রথম সব কাজের মধ্যেই সুবিধা অসুবিধা আছে, পরে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, দেখবা। তুমি কোনো টেনশন করো না। রাবেয়া, শোনো, কয়দিন পরেই তো আমরা বাবা মা হব। আমগো সন্তানের জন্য ভালো মন্দ কোনো কিছুই তোমার খাওয়াইতে পারতেছি না, কারণ আমার সামর্থ্য নাই। শোনো, ছোট বউ যদি তোমার কোনো কিছু দেয় তাই লাইনে খাইও। ওরা তো ভালো কিছু আনতেছে, খাইতেছে, কি করবো কও? আমি তোমার জন্য কিছুই করতে পারতেছি না, কিছুই আনতে পারতেছি না। দৈনিক হাজিরার টাকাটাও পাইতেছি না। ঠিকাদার সাহেব কইছে 3-4 দিনের টাকা একসাথে দিব। টাকাটা হাতে পায়নি, তোমার জন্য অনেক কিছু আনবো। আপনি কোনো চিন্তা করেন না, আপনি বিশ্রাম নেন, আমি আইতাছি। আচ্ছা, সাবধানে যাও। বাবা, তুই এনে একটু খাড়া। তুই কোনো চিন্তা করিস না। বাবা খায়রুল, দুই বইয়ের তো এক লগে ব্যথা উঠছে বাবা, যে কোনো সময় বাচ্চা হয়ে যেতে পারে। ফোন কি করবো? তুই এক কাম কর, দেখ না বাবা তোর বড় ভাই কই আছে, যা। বড় ভাই এখন এত রাইতে কই আছে, কইতে খুঁজবো? এটা কোনো কথা? বাবা খুঁজা তো দেখ, বইসা থাকলে তো হইব না। রাইতে বাইরে যাওয়ার কি দরকার? আপা, আপনি আমার সাথে আসেন, তাড়াতাড়ি আসেন। ভাই, আমার টাকাটা খুব প্রয়োজন, আপনি একটু ব্যবস্থা করে দেন না। টাকাটা না পাইলে আমি মরে যাবো ভাই, আপনি একটু ব্যবস্থা করে দেন। হ্যাঁ কালাম, তুমি বুঝতেছো না? ভাই আমার খুব প্রয়োজন ভাই, আপনি আপনি বুঝতেছেন না।
ভাই আমার টাকাটা প্রয়োজন। আপনি যে- আচ্ছা আরো তো কালাম, টাকা পাইলে আমি তোমায় দিয়ে দেবো, সমস্যা নেই। কি কোন ভাই, আপনি এখনো টাকা পান নাই? এতদিন হয়ে গেল, এত কষ্ট করলাম, আমি এখনো টাকাটা পাবো না ভাই। আপনি একটা ব্যবস্থা করে দেন না ভাই। দেখমু দাও থাক। ভাই ভাই আম্মা, কি হয়েছে? আপনি কাঁদতেছেন কেন? আর বাড়িতে এত লোকজন, কি হয়েছে কইবেন তো? কি হয়েছে? তুই সারাদিন কইয়াছিলি আমি তো কাজের খুঁজে বাইরে গেছিলাম। আচ্ছা কি হয়েছে কইবেন তো? দুই বইয়ের এক লগে সন্ধ্যা থেকে ব্যথা উঠছে। কি? বাবারে, সবকিছুই আল্লাহর হাতে। আল্লাহ যা করে ভালো লেগেই করে। তুই মনটারে শক্ত কর, ভাঙ্গা পড়িস না। আচ্ছা আপনি কি কইতেছেন? আমি তো কিছু বুঝতেছি না, কি হয়েছে? বাজান, তোর বাচ্চাটা জীবিত হয় নাই, মৃত বাচ্চা হয়েছে তোর। কি ব্যাপার, তুমি এইখানে? আমি তোমার খুঁজে বেড়াইতেছি। চলো বাড়িতে চলো। রাবেয়া, কি হয়েছে তোমার? কত তুমি এখানে একা একা কেন বসে আছো? আমার না ওই বাড়িতে যাইতে ইচ্ছা করতেছে না। যখনই ছোট আপার বাচ্চাটারে দেখি, আমার বুকটা না আনচান করে ওঠে। যদি আমার বাচ্চাটা বাচ্চা থাকতো, আমিও তো ছোট আপার বাচ্চাটার মতো ওরে কোলে নিতাম, আদর করতাম, খেলাধুলা করতাম। আমি যখন হাত থেকে আর বাচ্চাটারে চাই, আমার কাছে দেয় না, আমার হিংসা করে। এতদিন আমি সব কিছু সহ্য করছি শুধুমাত্র সংসার করার আশায়। এখন না, আমার মনে ওই সকালাত কিছুই নাই। আমার বাচ্চা থাকতে মন চাইতেছে না। তুমি যদি এমনি করে ভাঙা পড়ো তাহলে হইব? তুমি তো সবসময় আমার সাহস দিছো, এমনি ভাঙা পড়ো না। আমরা আবার বাবা মা হব, তুমি মা হইবা, আমি বাবা হব। আচ্ছা, আমি আপনার একটা কথা বলবো, আপনি আমার কথা রাখবেন? তুমি তো এমনি করে কোনোদিন কিছু কও নাই আমারে। আজকে কইতাছি। আচ্ছা ঠিক আছে, কও কি কইতেছো। চলেন আমরা ঢাকা চলে যাই। গ্রামের কত মানুষ শহরে যায় কাজ করতেছে, আমরাও কোনো না কোনো কাজ ঠিকই খুঁজে পাবো। দরকার পড়লে আমিও কাজ করবো আপনার সাথে। গরিব বলে এতদিন যা কিছু কইছে সব কিছু সহ্য করছি শুধুমাত্র সংসার করার আশায়। এখন আমি আর কিছু শুনতে চাই না। চলেন আমরা চলে যাই। গরিব বউ বড়লোক বউ কখনো এক সংসারে একসাথে সংসার করতে পারে না। ভাবি ওরে একটু ধরেন তো, আমি 2 মিনিটে আসতেছি। দাঁড়াও, তোমার কি মাথার সমস্যা আছে নাকি? তুমি দাদু জামাইয়ের কাছে দিচ্ছ কেন? কেন দিচ্ছি মানে? উনি তো বড় মা, উনি কোলে নিতেই পারে। না, নিতে পারে না। উনি তো নিজের বাচ্চারা খাইছে, এখন আমার বাচ্চাটারও খাইবে। সারাদিন ঘাপটি মেরে থাকে, ওনার তো মাথার সমস্যা আছে। তুমি দাদুরে কেন দিছো ওনার কাছে? মাথা তোমার খারাপ, ভাবির না। হাইরুল, কি হইছে? তুই বৌমার লগে খারাপ ব্যবহার করতেছস কেন? খায়রুল থাম, আমগো সামনে আর ঝগড়া করতে হইব। আমরা চলে যাইতেছি, আমরা যাওয়ার পর যত খুশি ঝগড়া করিস। চলে যাইতেছো?
কোথায় যাইতেছো? আমি তোর ভাবিরে নিয়ে ঢাকায় ছিলাম, ওইখানেই থাকবো, ওইখানেই কিছু একটা করবো। ঢাকায় যাইতেছো মানে? ওইখানে তুমি কাউরে চিনো? ওইখানে যে কি করবা? কে তোমারে কাজ দিবে? ভাইরে, ঢাকা শহরে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, কেউ না কেউ তো একটা কাজ দিব। আর যদি তাও না পাই, তাহলে রিক্সা চালাবো, ভ্যান চালাবো, অন্তত কিছু একটা করে তো খাইতে হবে। তুই কোনো চিন্তা করিস না। বাবা, এইটা কিন্তু তুই একবারে সঠিক সিদ্ধান্ত নিছিস। কাম কাজে থাকলে টাকাও মিলবো, মনেও শান্তি আইবে। আম্মা, আমি তো এতক্ষণ কাজ কামের মধ্যেই আছি না, কই আমার তো মন ভালো থাকে না। আমি তো টাকা পয়সার মুখও দেখিনি। মা, তুমি সবসময় এরকম টাকা টাকা করো কেন? তোমার এক পাও তো কবরে গেছে, এত টাকা দিয়া তুমি কি করবা? মাঝে মাঝে মনে হয় বড় ভাই তোমার সৎ ছেলে, আপন না। আমি যা করছি সব তোকে ভালো লেগেই করছি। আর আজ তুই আমারে এই কথা কইতাছিস? ওই তোর বাপে মইরা যাওয়ার পরে তুই জানোস তোকে কত কষ্ট কইরা আমি মানুষ করছি। সাইরানা কইরা 1 টাকা কইরা জমাইছি, আর সেই কষ্টের টাকা দিয়া তোগরে মানুষ করছি। জীবনে টাকার অনেক দরকার আছে, জীবনে টাকাই সব, টাকাই শান্তি মিলে। ও যেখানে যাইতে চাইতেছে, যা চিন্তা করতেছে, হরে যাইতে দে। ও ভালো থাকবো, ভালো কাজেই যাইতেছে, পরে আর বাধা দিস না। ভাইজান, ভাইজান আমি পাস করছি ভাইজান। কি তুই সত্যি সত্যি পাস করছস? ও ভাইজান, আমি পাস করছি, তোমার কষ্ট বিফলে যায় নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, লাখ লাখ শুকরিয়া। ভাইজান, তুমি জীবনে অনেক কষ্ট করছো, তোমারে আর কষ্ট করতে দিব না, তোমারে আর কোনো কাজ করতে দিব না। আরে এই সত্যি কি কইতাছস? তাহলে আমি কি করবো? কি করবা মানে? তুমি ঘুরবা ফিরবা খাবা, তুমি আমার জন্য যা করছো, তোমার এই ঋণ আমি কিভাবে শোধ করব? ধুর, এসব তুই কি কইতাছস? তুই আমার ভাই না, ভাইয়ের জন্য ভাই করবো না? শোন, আমি তো আর লেখাপড়া জানি না, তুই চাকরি বাকরি করবি, বিয়া শাদী করবি, সুখে শান্তিতে সংসার করবি, আমি তোর পরিচয় দিতে পারবো, এটাই আমার সব থেকে বড় পাওয়া। আমি আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। আব্বা থাকলেও মনে হয় এতটা করতো না আমার জন্য, যতটা তুমি আমার জন্য করছো। ভাইজান, তোমার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। খায়রুল, তুই ভালো থাক। আম্মা, আপনারা ভালো থাক, আমরা আসি। আম্মা, আপা, আপনারা ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করেন। আসি, আসসালামু আলাইকুম। ভাইজান, দাঁড়াও, তুমি চলে যাইতেছো, তোমার সন্তানদের সাথে নিবা না? কেমন ভাব তুমি? সন্তানরে ফালাই চলে যাইতেছো। খায়রুল, তুই তো এখন অনেক বড় হয়েছিস, তুই একলা একলাই চলতে পার। আমি তো তোমার সন্তান হওয়ার যোগ্যতা রাখি না ভাইজান, আমি তোমার সাথে অনেক অন্যায় করছি। এই যে আমাদের কলেজে বাবুটা দেখতেছো, এটা আমাদের বাবু না, তোমাদের বাবু। খায়রুল, চিৎকার করো না আম্মা, আজকে আমারে কই থাকা, আজকে আমি সত্যি কথা কমু। ভাইজান, এই বাচ্চা আমাদের বাচ্চা না, এই বাচ্চা তোমাদের বাচ্চা। আমাদের বাচ্চা মরা হয়েছিল। কি বলছিস? তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? আমার মাথা ঠিকই আছে, তোমাদের মাথা খারাপ হয়ে গেছে। তোমাদের খারাপ মাথার সাথে তাল দিতে দিতে আমার মাথাও খারাপ হয়ে গেছে। খায়রুল ভাই, তুই এসব কি কইতাছস? আমি ঠিকই কইতাছি ভাইজান, সেদিন রাইতে সুইটি মৃত সন্তান প্রসব করছিল। আম্মা, আপনি এগুলো কি কইতেছেন? পাগল হইছেন? আমি পাগল হইনি, আমার মাথা ঠিক আছে। যখন সুইটি তোর শ্বশুর জানবো তোর মরা বাচ্চা হয়েছে, তখন কি হইতে পারে একবার চিন্তা কইরা দেখতো।
এই সংসারে টাকা পয়সা আসা বন্ধ হয়ে যাইব। এই সংসারে যত সুখ শান্তি আছে সব চলে যাইব। তোর বড় ভাইয়ের তো কোনো ইনকাম নাই, সে বাচ্চা কাচ্চা দিয়ে কি করব? তাছাড়া ওই বাচ্চা তোর কাছে থাকলে সুন্দর একটা ভবিষ্যৎ পাইব, টাকা পয়সার মুখ দেখব। তোর ভাইয়ের পোলা মানে তো তোরই পোলা। কিন্তু আম্মা, কোনো কিন্তু না, বড় বউর এখনো জ্ঞান ফিরে নেই। আমি যাইয়া বাচ্চাটা বদলায় ফেলি, তুই কোনো কথা কবি না, আমি দেখতাছি।